أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله। জমজম কূপের উৎপত্তি মানুষের ধারণা হলো, যাদের কাছে কোরআনের জ্ঞান নেই তাদের ধারণা হলো ইসমাইল রাসূল থেকে, যখন তিনি শিশু ছিলেন তখন থেকে এর উৎপত্তি। এখন জমজম কূপের যে কাহিনী এবং ইতিহাস লেখকদের মাধ্যমে সমাজে প্রচার হয়েছে, সেই ইতিহাস কোরআনের বাহিরে। কোরআন কোনোদিন এই ধরনের ইতিহাস বলে না, আর কাহিনী লেখকেরা জেনে শুনে সত্যকে গোপন করে। তাই ৩ নম্বর সূরা আল ইমরান এর ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। কিছু মানুষ, কিছু পৃথিবীতে কমার্শিয়াল বক্তৃতা দানকারী লোকদের আমরা দেখতে পাই, তারা জিহ্বাকে আঁকাবাঁকা করে বিভিন্নভাবে তারা মানবরচিত গ্রন্থ থেকে এমন কিছু জিনিস পড়ে, আবৃত্তি করে। আল্লাহ বলছেন, তুমি হয়তো মনে করতে পারো, তোমরা হয়তো মনে করতে পারো এটা আল কিতাবের কোনো অংশ হয়তো তারা পাঠ করছে, আসলে আল কিতাব থেকে তারা পাঠ করে না। আমাদের দেশে তো আমরা দেখতে পাই অনেকে কাহিনী করে শেখ সাদি সাহেবের, অনেকে কাহিনী করে হাফেজ সিরাজি সাহেবের, অনেকে কাহিনী করে নোমান ইবনে সাবিত সাহেবের উদ্ধৃতি দিয়ে, অনেকে কাহিনী করে আবু আব্দুল্লাহ ইসমাইলের উদ্ধৃতি দিয়ে। কিন্তু ওমা হুয়া মিনাল কিতাব, সেগুলি আল কিতাবের কিছু না। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তাদের দাবি হলো এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওমা হুয়া মিন ইনদিল্লাহ, সেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে না। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে জেনে শুনে। তো কাহিনী লেখকেরা তো লিখে গেছে, আজ সেগুলি প্রচার করা হচ্ছে এবং সেগুলি মাথার ভিতরে বসানো হচ্ছে। মক্কার ঘর গোটা মানব সমাজকে হিদায়াত করে। এই ঘরটি সর্বকালের জন্য পবিত্র। ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি দুনিয়ার প্রথম ঘর, মক্কাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি করা। এই ঘরটি দুটি বৈশিষ্ট্য রাখে, একটি হলো হুদাল লিল আলামিন, জাহানবাসী দিগকে হিদায়াত করে, এবং পবিত্র। এই ঘরটির পাশে কোনো কৃষি নেই, কিন্তু সর্বযুগে এখানে পানির ব্যবস্থা রয়েছে, জমজম কূপ রয়েছে, এবং সুস্বাদু ফলমূল খাদ্য খাবার সব এখানে পাওয়া যায়। কারণ ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলের দোয়া হলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই অনাবাদ যে এলাকা, সেখানে তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার যারা যুরিয়াত বংশধর গণের মধ্য থেকে আমি এখানে, যেখানে কোনো কৃষি নেই, এখানে তাদেরকে আমি আসতে বলেছি, এখানে তাদেরকে আমি আবাদ করেছি, আপনি তাদেরকে ফলমূল থেকে রুজি দান করবেন। ২ নম্বর সূরা আল বাকারার ১২৬ নম্বর আয়াতে ঠিকই একই কথা আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম রাসূলের মাধ্যম দিয়ে। তিনি ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিহু ক্বালিলান সুম্মা আসফারু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। ইব্রাহিমের বংশধর আমরা, আমাদের মধ্য থেকে যারা সেখানে থাকে এবং যায়, তাদের সকলের রুজির ব্যবস্থা সেখানে রয়েছে, কারণ জাতির পিতা ইব্রাহিমের পক্ষ থেকে দোয়া করা হয়েছে। এই পানির ব্যবস্থা শুরুদিন থেকে আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন। ঘরটি যেমন শুরুদিন থেকে, পানির ব্যবস্থাও ঠিক সেই কাল থেকে। ৫৪ নম্বর সূরা আল কমারের ১২ নম্বর আয়াতে আমরা দেখতে পাই, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, আর জমিনের বুকে ঝর্ণার দ্বারা তিনি বয়ে দিয়েছেন, পরিশেষে সেখানে পানি এসে জমা হয়ে যায়। এই জমজম কূপের ইতিহাস কোরআনের দৃষ্টিতে। তো মানুষেরা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইতিহাস বয়ান করে, সেগুলি মুসলিমরা কখনো মানবে না, মানার দরকারও নেই।